বড়দের সাথে এভাবে কথা বলে কেউ? বড় না, আমি বড়। লেই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই বুঝিস না? বিয়াদ্দব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা নাটকের পঞ্চম পর্বের সেই ইমোশনাল ইফতার সিনের পর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে পরের পর্বে কি হতে যাচ্ছে। আজ আমি কথা বলবো এই সিরিজের লেটেস্ট অর্থাৎ ষষ্ঠ পর্ব নিয়ে। যারা এখনো দেখেননি তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার ব্যক্তিগত মতামত। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম শহীদুজ্জামান সেলিম এবং অ্যালেন শুভ্রর মধ্যে সেই পুরনো দেনা পাওনা আর সম্পর্কের টানাপোড়েন। ষষ্ঠ পর্বে এসে গল্পটা আরও গভীরে প্রবেশ করেছে। এই পর্বে আমরা দেখতে পাই পরিবারের সদস্যদের মধ্যে যে অদৃশ্য দেওয়াল ছিল সেটা ভাঙার একটা আপ্রাণ চেষ্টা। বিশেষ করে ডক্টর এজাজুল ইসলাম এবং মুনিরা মিঠুর অভিনয় বরাবরের মতোই অত্যন্ত সাবলীল ছিল। এই পর্বের কিছু বিশেষ দিক আমার কাছে দারুণ লেগেছে। প্রথমত, সংলাপ বা ডায়ালগ। সোহাগ রানা ভাইয়ের পরিচালনায় এই সিরিজের সংলাপগুলো একদম আমাদের বাস্তব জীবনের কাছাকাছি। দ্বিতীয়ত, পারফরমেন্স। অ্যালেন শুভ্রর চরিত্রটি এই পর্বে আরও বেশি পরিণত মনে হয়েছে, আর শহীদুজ্জামান সেলিম স্যার তো বরাবরের মতোই দুর্দান্ত। ওনার স্ক্রিন প্রেজেন্স পুরো দৃশ্যপট বদলে দেয়। এছাড়া সিনেমাটোগ্রাফির কথা না বললেই নয়। সন্ধ্যার আলো আধারির দৃশ্যগুলো দেখতে বেশ নান্দনিক লেগেছে। তবে সব কিছুরই তো ভালো মন্দ থাকে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু সিন একটু টেনে বড় করা হয়েছে, যা গল্পের গতিকে কিছুটা মন্থর করে দিয়েছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিছু জায়গায় সেন্টেন্সের চেয়ে সামান্য বেশি জোরালো ছিল। সামগ্রিকভাবে বলতে গেলে দেনা পাওনা সিরিজটি একটি কমপ্লিট ফ্যামিলি ড্রামা। আপনি যদি পারিবারিক গল্পের নাটক পছন্দ করেন তবে এই ষষ্ঠ পর্বটি আপনার অবশ্যই দেখা উচিত। আমার পক্ষ থেকে এই পর্বের রেটিং হবে 8/10। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।